পাটক্ষেতের মাটির তলায় কারি কারি টাকা সোনা লুকিয়ে রেখেছিলেন বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য। মাটি খুঁড়ে পাওয়া গিয়েছিল নগদ প্রায় 2,80,00,000 টাকা। এছাড়াও উদ্ধার হয়েছিল প্রচুর সোনাদানা। দুর্নীতির দায়ে পুরপ্রধান গ্রেফতার হয়েছিলেন বুধবার। ধৃত পুরপ্রধানের বিরুদ্ধে বৃহস্পতিবারই ক্ষোভ উগরে দিলেন তারই পাড়ার লোকেরা। স্লোগান উঠল, দাবি এক, দফা এক। আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, কাটমানি নেওয়ার মতো অভিযোগ ছিল বাদুড়িয়ার পুরপ্রধানের বিরুদ্ধে। বৃহস্পতিবার এলাকার মানুষ ক্ষোভ উগরে পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ আনলেন রাতবিরেতের পুলিশ দিয়ে অত্যাচার চালানোর। দাবি তুললেন টাকা ফেরতের। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের সব টাকা মেরি কেটে নিয়েছে। আমরা জানতাম না, আমরা কিন্তু এই পরশুদিন থেকে আমরা সব জানতে পারছি যে চেয়ারম্যান কীভাবে চুরি করিস, কীভাবে কী করিছে সব আমরা জানতে পারছি। কিন্তু আমরা তো শোষণ হয়ে গেছি। আমি একটা ঘরের টাকা জমা দিই 40,000, আমার ঘর আসেনি, আমার টাকা উঠতেছে, আমার নামে টাকা ঢুকতেছে। এইবার হঠাৎ চেয়ারম্যান এসে বললো, এই তোর নামে টাকা ঢুকিয়ে টাকা তুলতে হবে। আমি বললাম, আমার কোনো ঘরের কাজ হলো না, আমি টাকা তোলো মানে? বললো, টাকা তুলবি কিনা বলো। আমি বললাম না। এইবার রাত্রি এসে আমার বাড়ি পুলিশ নিয়ে হামলা, আমারে ধরিয়ে নিয়ে গেল, গিয়ে আমার বাধ্য হয়ে আমার সেই কাগজে আমার সই করতে হলো। এইভাবে টাকা পয়সা নিয়েছে। টাকা নিয়ে আমার শুধু একা না, প্রত্যেকের, আমাদের এই গ্রামের প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে এইরকম দুর্নীতি করেছে। বস্তুত বাদুড়িয়া পুরসভার দুর্নীতি যে কোন পর্যায়ে পৌঁছেছিল বৃহস্পতিবার এলাকায় ঘুরে তা বোঝা গিয়েছে। দেখা গেল শাহানারা বিবি নামে এক মহিলার বাড়ির হতশ্রী দশা। সেই বাড়িতে বৃষ্টি হলেই জল পড়ে, সংসার করা, বসবাস করা প্রায় অসম্ভব। এমন পরিস্থিতির জন্য পুরপ্রধান ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ওই মহিলা। চেয়ারম্যানের শুধু যাচ্ছে আর পায়ে দোকান ধরতে। আমি গরিব মানুষ, আমার টাকা নিজেরাই আত্মসাৎ করে খেয়েছে। আমার হচ্ছে ঘরে এখন যেমন তেমন করে ঘরটা করে দিয়েছে, তার জল মানে জল পড়ছে ছাদ দিয়ে। 40,000 ঘর দিয়েছে। 2-3 বছর পরে আমরা পেপারের ফলে বাস করতাম। জল পড়ে তো ছাদ দিয়ে জল পড়ে। আমার সেসব ঠিক করে দেবে বলে ভোটের আগে, তাও আমার দেয়নি সেসব ঠিক করে। পুরো ঘটনায় প্রশ্ন উঠছে, পুরপ্রধানের এমন কীর্তি কি জানা ছিল না তৃণমূল শীর্ষ নেতৃত্বের, নাকি সব জেনেও এতদিন চোখ বন্ধ করেছিল? দোষীদের শাস্তিদানের রাজকর্তব্য পালন না করে কেন এতদিন চোখ বন্ধ করে রাখা ঘাসফুল শিবিরের? এরকম দীপঙ্কর আর কত আছে তৃণমূলের অন্তরে? উঠছে প্রশ্ন। নিউজ টাইম।